আমরা বলছিলাম যে লিউকিমিয়া মানে ব্লাড ক্যান্সার, কিন্তু লিউকিমিয়া কিন্তু একটা রোগ নয়, নানা রকম রোগ যার মধ্যে এই শব্দটা থাকে। এবারে সামনে দুটো শব্দ আমরা ব্যবহার করি, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট মানে যেটা ঝড়ের মতো আসে, আর যদি আমরা চিকিৎসা না করি তাহলে কিন্তু 6 মাসের বেশি কেউ বাঁচে না। ক্রনিক মানে সেটা চলতে থাকে আস্তে আস্তে, অনেক সময় চিকিৎসা নাও লাগতে পারে, তারপরে সেটা চিকিৎসা করা হয়, কিন্তু সেটা অত ভয়ঙ্কর নয়। তাহলে ভয়ঙ্কর হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া। এবার অ্যাকিউট লিউকেমিয়া হচ্ছে আবার দুই প্রকার। আমরা বলি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। এবার এই লিম্ফোব্লাস্টিক আর মাইলয়েড ব্যাপারটা কোথা থেকে এলো? ব্যাপারটা এলো হচ্ছে যে কোন সেলগুলো, কোন কোষগুলো এফেক্টেড হলো তার উপর এটা নির্ভর করে। যেমন যখন প্রথম স্টেম সেল তৈরি হয় তারপর দুটো লিনিয়েজে ভাগ হয়ে যায়, একটাকে বলে মাইলয়েড, একটাকে বলে লিম্ফয়েড। এই লিম্ফয়েড থেকেই আলটিমেটলি লিম্ফোসাইট তৈরি হয়, আর এই মাইলয়েড থেকেই তৈরি হয় হচ্ছে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল ইত্যাদি। তো অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় যে ক্যান্সার সেলগুলো তৈরি হয় তাকে বলে মাইলোব্লাস্ট। সংখ্যা বেড়ে যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সাধারণত মানুষের শরীরে যেটা মেইন প্রবলেম হয় সেটা হচ্ছে রক্ত কম, হিমোগ্লোবিন কম, ইনফেকশন অনেক বেশি হবে কারণ কাজ করার সেলগুলো নেই, আর রক্তক্ষরণ হতে পারে। আর এএমএল এর জন্য আমরা সবসময় আবার সেই বন্যারও পরীক্ষা করব, করে আমরা ডায়াগনোসিসে যাব। এএলএল এ কি হয়, যেহেতু লিম্ফোসাইট বা এইগুলোকে আমরা লিম্ফোব্লাস্ট বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে যে গাঁটগুলো আছে, লিম্ফ নোড, যারা ইনফেকশনের সঙ্গে লড়ে, তারা কিন্তু বড় হয়ে যেতে পারে, হাড়ের মধ্যে প্রচন্ড ব্যথা হতে পারে, এবং আবার সেই তিনটে জিনিস কিন্তু থাকবেই: প্রচন্ড দুর্বল, রক্ত কমে যাওয়ার জন্য, বারবার ইনফেকশন হওয়া, আর রক্তক্ষরণ হওয়া। তো এএলএল আর এএমএল আমরা মাঝে মাঝে রক্তে পরীক্ষা করেই বুঝতে পারি, কিন্তু শিওর হতে পারি না। সেই জন্য দেখবেন ডাক্তারবাবু সবসময় আপনাদেরকে বলবেন একটা বোন ম্যারো পরীক্ষা করতে, এবং সেখান থেকে একটা স্যাম্পল পাঠান ফ্লো সাইটোমেট্রির জন্য। পুরো পরীক্ষাটার নাম ইমিউনোফেনোটাইপিং ফর ফ্লো সাইটোমেট্রি অ্যাকিউট লিউকেমিয়া প্যানেল।